মুসুর ডালের ভর্তা একদম সহজেই কী করে বানিয়ে নেবেন দেখে নিন। বাঙালির অত্যন্ত প্রিয় একটা রেসিপি হলো ভর্তা। ভাতের সাথে যদি ভর্তা রেসিপিটা থাকে, সেটা যে কোনো ভর্তাই হোক না কেন, খেতে কিন্তু দারুণ লাগে। বাঙালির ঘরে ঘরে এই ভর্তা রেসিপি আজ বহুদিন ধরে প্রচলিত হয়ে আসছে। পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন, আশা করি ভালো লাগবে। নমস্কার বন্ধুরা, এডি স্টোরি চ্যানেলে আরও একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আমার আজকের রেসিপি মুসুর ডালের ভর্তা। মুসুরি ডালে ভর্তা করার জন্য প্রথমে আমি ডালটা নিয়ে নিচ্ছি। ডালটা পরিমাণ মতন নিতে হবে, যার যতটা প্রয়োজন। আমি 4 থেকে 5 জনের মতন ডালের ভর্তাটা করব, সেজন্য এতটা ডাল বের করলাম। অন্যদিকে কড়াইয়ে জল চাপিয়ে নেব, আর মুসুরির ডালটাও আমি ধুয়ে নিচ্ছি। আমি এখানে ছোট মুসুরি ডালের দানাটা নিয়েছি। দু রকমের মুসুরির ডাল হয়, একটা একটুখানি বড় সাইজের আর তার থেকে একটু ছোট, মানে দু রকমের সাইজের হয়, যে কোনো একটা নিলেই হবে। ডালটা খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়ে গেলে অন্যদিকে কড়াইয়ে জলটাও গরম হয়ে গেছে, দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সেদ্ধ হওয়ার জন্য। এই রকমভাবে বানালে ডালের ভর্তাটা কিন্তু খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা ঝালের জন্য, আর দিয়ে দেবো সামান্য পরিমাণে লবণ। লবণটা কিন্তু আমি একবারেই দিলাম, আন্দাজ করে দিতে হবে। ভালো করে নাড়িয়ে নিয়ে দিয়ে দেবো চাপা ঢাকা সেদ্ধ হওয়ার জন্য। সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করছি। ডালের মধ্যে কিন্তু জলটা একটুখানি আন্দাজ করে দিতে হবে, যাতে করে সেদ্ধ হলে ঠিক এই রকম টান টান হয়ে যায়। খুব বেশি জল দিলে সেই জলটা আবার আলাদা করে শুকোতে হবে, না হলে সেজন্য ডালের থেকে 2-3 আঙ্গুল ওপরে জলটা দিতে হবে। এখন ডালটা প্রায় সেদ্ধ হয়ে এসছে, ভালো করে একবার নাড়িয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ভালো করে নাড়াচাড়া দিয়ে দেবো আবারও চাপা ঢাকা। তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। 10 মিনিট পরে ফিরে চলে এসেছি, আর গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম, সেজন্য ডালটা কিন্তু এখন অনেকটা টান টান হয়ে গেছে। নামিয়ে ঢেলে রাখছি একটা বাটির মধ্যে। যে কোনো ভর্তা খেতেই কিন্তু খুব ভালো লাগে, আর ডালের ভর্তা খেতে তো আরও বেশি ভালো লাগে। আর সেটা যদি হয় মসুর ডালের, আর পেঁয়াজ রসুন সব কিছু দিয়ে যদি এই ডালের ভর্তাটা রান্না করা যায়, তাহলে তো ভাতের সাথে আর কিচ্ছু লাগে না। ডাল হয়ে যাওয়ার পর ওই কড়াইয়ে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণে তেল। আমি এখানে 3 চামচের মতন দিলাম সর্ষের তেল। তেলটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি এর মধ্যে রসুন। আমি এখানে 9 থেকে 10টার মতন রসুনের কোয়া দিয়ে দিলাম। প্রথমে রসুনটা একটুখানি ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি কুচি করে রাখা পেঁয়াজ। আমি এখানে দিলাম একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। ভালো করে ভেজে নেব। দিয়ে দেবো এর মধ্যে কালো জিরে। দিচ্ছি ছোটো চামচের মাপ করে 1/2 চামচ কালো জিরে। সব কিছু দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া দিয়ে ভাজতে থাকব। আমি এখানে দিলাম একটা শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা আমি ভেজে তুলে রাখবো একটু পরে। গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখেছি। ভর্তা যদি এই রকমভাবে রান্না করেন, তাহলে কিন্তু ভর্তার স্বাদটা বেশি ভালো হয়। মুসুরি ডালে ভর্তার জন্য কিন্তু আর মুসুরির ডালটা কড়াইয়ে তেলের মধ্যে ভাজার কোনো প্রয়োজন নেই। এইভাবে একদম সহজেই কিন্তু তৈরি করে নিতে পারেন। পেঁয়াজটা এখন লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, রসুনও ভেজে নেওয়া হয়ে গেছে। পেঁয়াজ রসুন কালো জিরে আমি তুলে রাখছি অন্য একটা বাটির মধ্যে। তেলটা কিন্তু কড়াইয়ের মধ্যে রেখে দেবো, পরে তেলটা আবার কাজে লাগবে। পেঁয়াজ রসুন আর কালো জিরেটা যখন
ঠান্ডা হয়ে যাবে তখন আমি মিক্সির মধ্যে দিয়ে আধবাটা করে আমি বেটে নিচ্ছি। চাইলে কিন্তু শিলেও বেটে নিতে পারেন। বেটে নেওয়ার পর দিয়ে দিলাম আমি মুসুরি সিদ্ধটার মধ্যে। এরপরে দিয়ে দিচ্ছি আমি কুচি করে রাখা কাঁচা লঙ্কা, দিলাম 1 মুঠোর মতন ধনেপাতা কুচি, দিয়ে দেবো কাঁচা পেঁয়াজ কুচি। এই কাঁচা পেঁয়াজটা কিন্তু মুসুর সেদ্ধতে বা ভর্তাতে কিন্তু দারুণ লাগে। সব কিছু দিয়ে নিয়ে খুব ভালো করে একবার মেখে নিচ্ছি। আর এর মধ্যে কিন্তু আর আমি লবণ দিচ্ছি না, কেননা মুসুরির ডালটা সেদ্ধ করার সময় আমি যথেষ্ট পরিমাণে লবণ দিয়ে নিয়েছি। খুব ভালো করে যখন মেখে নেওয়া হয়ে যাবে তখন আমি দিয়ে দেবো সর্ষের তেল। যে তেলটাতে পেঁয়াজ রসুন আর কালো জিরেটা ভেজেছিলাম সেই তেলটাই কিন্তু আমি দিয়ে দেব। এতে কি হবে, পেঁয়াজ রসুন ভাজার একটা গন্ধটাও থাকবে আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো তেলটা দিয়ে দিলাম, তেলটা দিয়ে ভালো করে একবার মেখে নিচ্ছি। তৈরি হয়ে গেল মসুর ডালের ভর্তা। গরম ভাতের সঙ্গে রেসিপিটা পরিবেশন করুন, আশা করি খুব ভালো লাগবে। কেমন লাগলো অবশ্যই আমাকে জানাবেন, আর আপনারাও কিন্তু এইভাবে একবার বাড়িতে তৈরি করে নেবেন। ওপর থেকে আমি দিয়ে দিলাম ভেজে রাখা শুকনো লঙ্কাটা আর সর্ষের তেল। গরম ভাতের সাথে এই রকম ভর্তা পরিবেশন করুন আর সহজে কিন্তু বাড়িতে তৈরি করে নিন। কেমন লাগলো রেসিপিটা অবশ্যই জানাবেন। আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন। এই চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করা অনুরোধ রইল। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটাকে ফলো করে দেবেন। আবারও নতুন কোনো রেসিপি নিয়ে হাজির হব। সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।